হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকি অফিসিয়ালে। তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত। তো আবারও আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝখানে। তো আজকে সারাদিন কী করছি দেখতে থাকো ব্লগটা। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো সকালের কাজকর্ম অলমোস্ট কমপ্লিট, মানে একটু সুক্তি রয়েছে, আর দুপুরে রান্নাবান্না তো রয়েছে। তো এখন আমি কি করছি বলতো, রান্না করে চলো তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরায় দেখাই। এই যে, তো গতকালকে রাতে ভাত খাইনি, তো ভাত অনেকটা রয়েছে, দাঁড়াও দেখাই। তো ভাতটাকে না আমি হালকা জল দিয়ে এটাকে গরম করতে বসিয়েছি। হালকা গরম করে মানে জল দিয়ে বসালে আর কি ভাতটা একদম মানে যেমন করে গরম ভাত বানানো হয় একদম সেম টু সেম সেরকমই হয়। তো সেই জন্য দেখো বসিয়ে দিয়েছি একদম অল্প আঁচ দিয়ে। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কালকে তো বানিয়েছিলাম টাকি মাছ দিয়ে আর লাউ ঘন্ট। তো দেখো কতটা রয়েছে, অল্প একটু খাওয়া হয়েছিল দুপুরবেলা, মানে আগের দিনের মাংস রয়েছিল সেগুলো দিয়ে খেয়েছিলাম বলে আর কি তরকারিটা বেশি খাওয়া হয়নি, অল্প একটু খাওয়া হয়েছিল। তো এটা এখন গরম করব। আর এখানে রয়েছে দেখো বেগুন ভাজা 2 পিস, এগুলো এখন গরম করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা সারাদিন কি করছি। আর এই দেখো ছেলের জন্মদিনে পায়েস করেছিলাম, তোমাদের সাথে তো কিছুই শেয়ার করা হয়নি কি বানিয়েছিলাম। তো এই দেখো পায়েস রয়েছে, এটাও এখন খাওয়া হবে। ভাত তো বসিয়ে দিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন কি বানাই, তো বর বলছিল মাছ আনার কথা, করে দিয়েছি মাছ আনার জন্য। প্রতিদিন না মাছ টাছ খেতে একদমই ভালো লাগে না, আর মাছটা আমি একদমই পছন্দ করিও না। আর তার মধ্যে আর প্রতিদিন যদি আর মাছ হয় আরও বাবা মন একদম খারাপ হয়ে যায়। কালকে শুধু এভাবেই রেখে দিয়েছিলাম, ডান্টিগুলোকে ছাড়াইও নি, বের করতে অসুবিধা হয়। তো সবজি কেটে নিয়েছি, দেখো এখানে রয়েছে লাউয়ের চোচাগুলো একদম কেটে নিয়েছে ঝিরিঝিরি করে ভাজা করব বলে। আর এখানে আছে ফুলকপি আর আলু, একসাথেই ভাজা করব, আলাদা আলাদা টাইমে দেবার জন্য আর কি আলাদা আলাদা করে কেটে নিয়েছি। এই দেখো, আর এই যেখানে রয়েছে ফুলকপি আর তার ডাঁটাগুলো রয়েছে, আর এখানে আছে এই যে আলু ফুলকপিতে দেওয়ার জন্য। আসলে একটুখানি ফুলকপি আমি রেখে দিতে চেয়েছিলাম, তো ভাবলাম যে ওটা একটু ভাজা করে নিই, যেহেতু তাজা রয়েছে একদম। এই দেখো একদম তাজা তাজা ফুলকপি, এই দেখো দারুণ লাগবে। আর কড়াইও বসিয়ে দিয়েছি, তো চলো এবার ভাজাটা বসিয়ে দিই। এতে গরম হয়ে গেছে, এবার পাঁচফোড়ন দিয়েছি। তোমরা তো দেখলেই আমি কিভাবে আলু ভাজাটা বসিয়ে দিলাম। তো এখন আমি লবণ হলুদ দিয়ে দেব। লবণ হলুদটা দেওয়ার পরে একটু এদিক ওদিক করে ঘেটে নেওয়ার পরে কিন্তু আমি লাউয়ের চোষাটা দিয়ে দেবো। তো দিয়ে দিলাম। লাউ চোষাটা যদি আগে দিতাম না একটু বেশি গলে গলে যেত, আর একটু পরে দিলেও হতো, তো আমি একটু আগেই দিয়ে দিলাম। আর এখানে দেখো ফুলকপিগুলোকে একটুখানি ভাপিয়ে নিচ্ছি। তো আজকের ফুলকপিটা না ভাপালেও হতো, ভালোই ছিল, তবুও ভাবলাম যে একটু ভাপিয়ে নিই তাহলে ভালো লাগবে। আর এখন কিন্তু আর আগের মতো ফুলকপির মধ্যে মানে গন্ধ থাকে না। তো দেখো আমার কিন্তু রান্না কমপ্লিট, এটা একটু হালকা করে আঁচ দিয়ে ফুটিয়ে নিচ্ছি, এটাকে এখনই বন্ধ করব। তো চলো এবার একবার একটা ঝলক দেখাই। এই যে হাঁড়িতে ভাত রয়েছে, আর এখানে দেখো যে মাছের তরকারিটা রয়েছে, একটু লাউ ঘন্ট আর কি। আর এখানে আছে হইলো ভাজাটা, এই যে একটু হাতটা ধুয়ে নিই। আর এই হলাম আমি, রান্না বান্না তো এখন হলো কমপ্লিট। এখন ওর পাপাকে ফোন করব কোথায় আছে, তারপরে ছেলেকে খাওয়াবো। এদিকে রান্নার মাঝখানে যা যা আমার কাজ ছিল, টুকটাক কাজ আর কি, সেগুলো করে নিয়েছি। যেমন কাপড় উঠানো ছিল, একটু ঝাড়টার দিলাম, মানে ঝাড় দিলাম বলতে বারান্দাটা আমার ছেলে একদম বালি বালি করে রেখেছে, ওটা একটু ঝাড় দিলাম। তো হয়ে গেছে।
দারুণ। এই মানে কি বলতো, মাছ মাংসর থেকে কিন্তু এমনিতেই সবজি দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে, আর সেটা যদি হয় আমার ফেভারিট সবজি। দুদিন থেকে আমাকে সয়াবিন খেতে ইচ্ছে করছিল, তো ফাইনালি আজকে রান্না করলাম। তো ভেবেছিলাম আলু আর সয়াবিনই রান্না করবো, তো বড় বললো যে ওখানে ফুলকপিও দিয়ে দাও তাহলে ভালো লাগবে। তো ওর মতো করে আর কি বানালাম, ওর মতো করে না, ও যা বললো সেইভাবেই বানালাম। তো চলো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে পরে আবার বিকেলে কথা হচ্ছে। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো বিকেলবেলা মনটা একটু কেমন যেন করছিল কিছু খাওয়ার জন্য, তো বাবা ছেলে গিয়ে দেখো কত খাবার নিয়ে এসছে। ছেলের জন্য দুটো এই চকলেটগুলো, চিপস চিপস চকলেট, আচ্ছা পাঁপড় আর পকোড়া আর লাঠি চকলেট। কার কার সন্ধ্যা হলে এরকম কিছু খেতে ইচ্ছে করে বলো তো? আমার তো মানে সন্ধ্যা হলে মানে কিছু না কিছু খেতে ইচ্ছে করে, আর অনেকক্ষণ আগে থেকে মনটা খুচখুচ খুচখুচ করছিল কিছু খাওয়ার জন্য। তো ফাইনালি ওর বাবা আর আমার ছেলে মিলে গিয়ে এগুলো নিয়ে আসলো। তো চলো এখন বসে বসে খাই, আর তোমরা ব্লগটা দেখতে থাকো। তো যাই হোক, ব্লগটা কেমন লাগলো আজকে জানিও। দেখা হচ্ছে আগামীকাল, আর যারা যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আগামীকাল মানে আবার দিনের দিন ভালো ভালো ব্লগ আসছে তোমাদের জন্য। বাই বাই। বাই বাই। আমি কল করলাম। বলো বাই বাই।